প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, সামষ্টিক মূল্যায়নে তোমাদেরকে 3 ধরনের প্রশ্ন দেওয়া হবে। এক নম্বর হচ্ছে নৈবৃত্তিক এবং এক কথায় উত্তর একসাথে দিবে। নৈবৃত্তিক দিবে 15টি, যার মধ্যে 15টির উত্তর দিতে হবে, এবং এক কথায় উত্তর দিবে 10টি, যার মধ্যে 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবং এই টোটাল মার্ক হচ্ছে 25 মার্ক। এই টোটাল 25 মার্কের অ্যান্সার দিতে হবে তোমাদেরকে শুরুতে। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 13টি। 13টির মধ্যে 13টির উত্তর দিতে হবে, প্রত্যেকটি হবে 2 মার্ক করে, 26 মার্ক। এরপর রচনামূলক প্রশ্ন অথবা দৃশ্যপটমূলক প্রশ্ন থাকবে। এখানে 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের উত্তরের প্রত্যেকটি অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য তোমরা 7 মার্ক করে পাবা, অর্থাৎ 7টি প্রশ্নের জন্য টোটাল 49 মার্ক তোমরা পাবা। এই হচ্ছে তোমাদের 100 মার্ক। 3 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষাটা শেষ করতে হবে। তো দেখো, এইখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। এইখানে দেখো নৈবিত্তিক কিভাবে আসবে। 4টি অপশন দেওয়া থাকবে তোমাদের, 4টির মধ্যে যে কোনো একটি সঠিক উত্তর, এবং সেই সঠিক উত্তরটি তোমাদেরকে খাতায় লিখতে হবে। এরকম প্রশ্ন থাকবে হচ্ছে 15টি। দেখো এইখানে 15টি এরকম প্রশ্ন থাকবে, এবং এক কথায় উত্তর থাকবে 10টি। এক কথায় উত্তর যে 10টি থাকবে, সেই এক কথায় উত্তর এর মার্ক প্রত্যেকটি কিন্তু 1 মার্ক করে। আমরা এক কথায় যেভাবে উত্তর দেই সেভাবেই উত্তর দিতে হবে এখানে। এরপর খ বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটি মার্ক 2 মার্ক করে, এবং এইখানে টোটাল 13টি প্রশ্ন থাকবে এবং 13টিরই উত্তর দিতে হবে। এরপর দেখেন দৃশ্যপটমূলক প্রশ্ন থাকবে 10টি। 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের জন্য তোমরা মার্ক পাবা 49 মার্ক। আমরা যদি প্রশ্নটা একটু দেখি, দেখেন একটা উদ্দীপক দেওয়া থাকবে, তার ভিত্তিতে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 10,000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসের পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন, অর্থাৎ প্রতি মাসে তার 100 টাকা করে বেশি বেশি করে সঞ্চয় করেন। 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। এবং খ নাম্বার হচ্ছে জামিল সাহেবের কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। দেখো, ক নাম্বারের জন্য 3 মার্ক এবং খ নাম্বারের জন্য 4 মার্ক, টোটাল 8 মার্ক, টোটাল 7 মার্ক তোমাদেরকে দেওয়া হবে। এরপর এখানে আরেকটি প্রশ্ন দেখো, 1999 সালের জুলাই মাসে কক্সবাজারে মহেশখালীতে 5.2 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয়, এটা একটা উত্তর দিতে হবে। এইটার জন্য তোমরা মার্ক পাবা 1 মার্ক। খ নাম্বার, যদি ভূমিকম্পের মাত্রা 6.2 হয় তবে মহেশখালীর ভূমিকম্প থেকে তা কত গুণ বেশি শক্তিশালী হবে নির্ণয় করো। এইটার জন্য তোমরা মার্ক পাবা 3 মার্ক। কোনো একটি স্থানের ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো। এরকম তোমরা এর জন্য তোমরা মার্ক পাবা 3 মার্ক। এরকম তোমাদেরকে 7টি প্রশ্ন দেওয়া হবে এবং 7টি প্রশ্নেরই উত্তর তোমাদের 10টি প্রশ্ন দেওয়া হবে এবং 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটির মার্ক হবে 7 মার্ক করে। আমি আবারও বলছি, এই হবে তোমাদের টোটাল 100 মার্কের লিখিত পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো। আমাদের ফেসবুক পেজে তোমরা নক দিতে পারো। আমরা তোমাদের সমস্যাগুলোর সমাধান অবশ্যই করার চেষ্টা করব।